কথাই বলে না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। আমা কোনো চোর যদি সাধুর সঙ্গ করে, ওই সাধু পরশমণির পরশে দেখবি চোরও সাধু হয়ে যায়। মা তাই তো? হ্যাঁ, আবার কোনো সাধু চোরের সঙ্গ করলে মা সে সাধুর পরশ পেয়ে যে যেমন সঙ্গ করবে মা, সঙ্গ গুণেই কিন্তু সমস্তটা হয়। তা আজকে একটা সুন্দর মজার কথা বলছি, শিক্ষার কথা, মন দিয়ে শোনো। একটা ডাকাত দলে 10 জন ডাকাত ছিল মা, 10 জন। তা তাদের প্রত্যেক দিনের একটাই কাজ, সারা রাত্রি ডাকাতি করে, ভোরবেলায় গঙ্গার পাড়ে এসে ভাগাভাগি করে নিয়ে প্রত্যেক দিন প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে গঙ্গায় স্নান করে। স্নান করে তারা যে যার ঘরে আবার পুনরায় চলে যায়। তা একদিন ওরকম ডাকাতি করে ভোরবেলা এসে স্নান করছে। তা স্নান করতে গিয়ে দেখে কি যে তাদেরই মতো একজন মানুষ, সেও ভোরবেলায় স্নান করছে। তা তারা তো ডাকাত চোর, তা তারা তাকে দেখে মনে মনে চিন্তা করছে, এও বুঝি ওই আমাদের মতো ভোরবেলা কারোর ঘরে ডাকাতি করেই এসে স্নান করছে। হ্যাঁ, তা ডেকে বাজাই যে হ্যাঁ এদিকে সেদিকে বলি, এত সকাল সকাল ওই কার ঘরে ডাকাতি করে ফিরলে বুঝি আমাদের মতো? হ্যাঁ, যেই না বলেছে সাধুর কাজ হয়ে গেছে, সর্বনাশ, এরা আমাকে ডাকাত ভাবলো। বলছে না না, আমি কোনো ডাকাত নই, আমি তো সাধু। আমার নিয়মই হলো ব্রহ্ম মুহূর্তে স্নান করা। তা আজ এসেছিলাম একটু গঙ্গা স্নান করবো বলে। কে জানে কপালে এই ছিল, আগে কি জানতাম? হ্যাঁ শোনা, আমি কোনো চোট্টর নই বাবা, আমি কিন্তু একজন সাধু মানুষ। এখন ডাকাতরা চিন্তা করছে সর্বনাশ, এ তো আমাদেরকে দেখে ফেলেছে যে আমরা ডাকাত, চিনে ফেলেছে। এখন একে যদি এমনি এমনি ছেড়ে দিই, গ্রামের সবার কাছে যে আমাদের নামগুলো বলে দেবে আর আমাদের গর্দান যাবে, তাহলে এমনি এমনি ছড়া যাবে। সাধুকে ডেকে বাজাই যে সাধু, তুমি চোরই হওয়ার সাধুই হও, আজ তোমার কাছে দুটো পথ খুলে রেখেছি। এক, হয় তুমি আমাদের দলের নাম লেখাবে, আর যদি সেটা না করো তাহলে এই মুহূর্তে তোমার গর্দান নেব। হ্যাঁ হ্যাঁ, এখন বলো তুমি কি করবে? এখন সাধু মনে মনে চিন্তা করছে, বাপরে বাপ, আগে প্রাণটা তো বাঁচাই, তারপরে দেখা যাবে কি হবে। হ্যাঁ, কি করেছে, ডাকাত দলের সঙ্গে নাম লিখিয়ে দিয়েছে। এখন যেই নাম লিখিয়ে দিয়েছে, আগে ছিল 10 জন, এখন হয়েছে 11 জন। তা প্রত্যেক দিন ডাকাতি করতে যায়। তা তাদের দলের একটা নিয়ম ছিল যে সেই দলে প্রত্যেকে একদিন করে সর্দার হবে, আর যে সর্দার হবে তার কথা সেদিন সবাইকে মেনে চলতে হবে, যা বলবে তাই করতে হবে। তো এরম করে প্রত্যেক দিন সেই সাধু ডাকাতি করে আসে, আর যা কিছু পায় সব কিছু গুছিয়ে রেখে দেয়। কেন মনে মনে চিন্তা করছে একদিন আমার পালাও আসবে। হ্যাঁ, আর যেদিন আমার সময় আসবে, আর সময়ে কি করতে হয় মা? সব সময় জোরে বলো, সময়ের কি করতে হয়? সৎ ব্যবহার, তাই তো? এখন ওই সাধু চিন্তা করছে যে আজ যখন আমার পালা এসেছে, হ্যাঁ, যা কিছু ডাকাতি করে জমিয়ে রেখেছিলাম, আগে বাগে কি করেছে, ওই 10 জনের জন্য মা একটা করে নতুন ধুতি, গেঞ্জি, পইতে, নামাবলি, হ্যাঁ, তুলসীর মালা, জপের মালা, মস্তক মুন্ডন করবার জন্য ব্লেড, সব কিছু আগে থেকে রেডি করে রেখে দিয়েছে। যেই দিন তার সর্দারির পালা এসেছে, সবাইকে একে একে কাছে ডেকেছে, এদিকে এসো। ভোরবেলায় ডেকে কি করলো মা, সবার মাথাটা, মস্তকটা মুন্ডন করেছে। মুন্ডন করে এবার বলছে তোমরা স্নান করো। এখন সে সর্দার, তার কথা তো মানতেই হবে মা। প্রত্যেকে স্নান করেছে। স্নান করে সবার গলায় তুলসীর মালা পরিয়ে দিয়েছে, দাদা সঙ্গে তিলক সেবা করে দিয়েছে, হাতে জপের মালা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এবার জপের মালা দিয়ে বলছে, এই যে এদিকে শোনো, এদিকে শো। বলছে আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তোমরাও তাই বলবে। হ্যাঁ, এখন সর্দারের কথা মানতে হবে মা, বুঝেছো? তা আমি হলাম আজকে তোমাদের সর্দার, আমি যা বলবো তোমাদের তাই করতে হবে। কি করবে তো? সবাই করবে? হ্যাঁ, বাহ, তাহলে দেখি আমার সঙ্গে, এদিকে এসো, সবাই মিলে হাত তোলো দেখে। ভোরবেলায় এখন কি করবে মা, উপায় তো আর নেই। হ্যাঁ, তুলসীর মালা টালা পরে জপের মালা হাতে ধরিয়ে দিয়েছে বেশ সুন্দর। হ্যাঁ,
জপের মালা হাতে ধরিয়ে দিয়ে এবার সাধু সবাইকে ডেকে বলছে, এই যে আমি আগে আগে বলবো, এই আমি আগে আগে বলবো, তোমরা আমার পেছনে পেছনে বলবে, ঠিক আছে? বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সবাই মিলে হাত তুলে হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। এই যে মাইরা আস্তে আস্তে বলি, এই সর্দারের চোখ তোমরা ফাঁকি দিতে পারো, কিন্তু আমার পেছনে একবারও সর্দার বসে আছে। হ্যাঁ, এই সর্দার ফাঁকি দিলে ফাঁকে পড়ে যাবে, কিন্তু ওই সর্দারকে ফাঁকে ফেলা যাবে না। রাধে, যার যার কর্ম তাকে তাকেই করতে হবে। সবাই হাত তুলছো না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এই হাতটা কার জন্য, কে দিয়েছে? আমি নিয়ে এসেছি সঙ্গে করে, ভগবান দিয়েছে বলে পেয়েছি। তা তার হাত দিয়ে সারাদিন বাসন মাজছি, রান্না করছি, খাইয়ে দিচ্ছি, কত কিছু করছি। তা একটু তিনি যার জন্য দিলেন তার কর্মটা একটু করি। হাত তোলো সবাই আমার সঙ্গে সঙ্গে, সবাই উচ্চ স্বরে বলবে, বলো হরে কৃষ্ণ। এই তো জোরে জোরে বাবা। রাধে, বাহ, আবার হরে কৃষ্ণ, বাহ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 কৃষ্ণ রাধে রাধে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন ওই 11 জন মিলে যখন বদনে হরিনাম গাইছে মা, এমন সময় ওই রাজ্যের যে রাজকন্যা সে কি করেছে, তার দাস দাসী নিয়ে এসেছে গঙ্গা স্নান করবে বলে। কোনো কারণে তার মনে বাসনা হয়েছে, এসে প্রভাতকালে ওই 11 জন বৈষ্ণবকে দেখে তার মনে ভক্তির উদয় হল। সবাইকে ডেকে বলছে, হে বৈষ্ণবগণ, আজ মধ্যাহ্নে আপনারা সকলে গিয়ে আমার রাজগৃহে বৈষ্ণবের সেবা গ্রহণ করবে। এখন যেই না মা তাদেরকে আমন্ত্রণ দিয়েছে, হ্যাঁ, বৈষ্ণব সেবার আমন্ত্রণ পেয়ে ওই 11 জন বৈষ্ণব, মানে একজন সাধু আর 10 জনই তো চোর মা, কিন্তু বেশ তো আর চোরের নেই, আজকে হয়েছে সাধুর বেশ। সবাই সাধুর বেশ নিয়ে রাজগৃহে উপস্থিত। আর যেই না রাজগৃহে এসেছে মা, স্বয়ং আজকে রাজামশাই সিংহাসন ছেড়ে নেমে কি করলো, সেই 11 জন বৈষ্ণবের চরণ ধৌত করছে। কি গো মায়েরা, সাধুর কেমন ক্ষমতা দেখেছো? হ্যাঁ, আমরা আজকাল ওই যে মোবাইল খুললেই দেখতে পাই না, প্রেমানন্দ মহারাজকে আমরা তো সবাই চিনি না? কত তারকারা দেখো, যাদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়, একটা বার দেখবে বলে। তাহলে তারা পর্যন্ত সব ছেড়ে দিয়ে তার চরণে সমর্পণ হচ্ছে, তাকে দেখার জন্য ছুটে যাচ্ছে। সে কিন্তু যাচ্ছে না মা তাকে দেখার জন্য, তাহলে তার সেই ভক্তির গুণে, ভগবানের কৃপার গুণে তারা পর্যন্ত তার প্রতি আকৃষ্ট হয়ে ছুটে আসছে। কি মা, তাই তো? তাহলে এটা হলো বৈষ্ণবের গুণ। কত রাজ রাজা প্রজা রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে সাধুর চরণে এসে প্রণাম জানায়।
তাহলে আজ ওই স্বয়ং রাজামশাই এসে ওই 11 জন বৈষ্ণবের চরণ ধুইয়ে দিল। মনে মনে চিন্তা করছে, দেখেছিস ভাই, এক একজনকে ডাকছে। যেই রাজার ভয় আমরা রাতের বেলায় ডাকাতি করতে যাই, সেই রাজা কিনা আজ স্বয়ং আমাদের পা ধৌত করে দিচ্ছে। কি গুণ বুঝতে পেরেছি, একদিন সাধুর সঙ্গে এত কিছু পাওয়া যায়। এইবার যেই নামা সময় হয়েছে সেবা করার, সোনার থালা, সোনার গেলাস, বাটিতে একেবারে সেবা দিয়েছে। এখন সেবা দেওয়ার পরে কি দিতে হয় মা? দক্ষিণা, ভোজন দক্ষিণা দেবে। এইবার ভোজন দক্ষিণা দেওয়ার জন্য রাজা কি করলো? রাজকোষ খুলে দিয়েছে। বলছে যত খুশি সোনা দানা মণি মাণিক্য যা খুশি তোমরা এখান থেকে নিয়ে যাও। যেই না খুলে দিল, সঙ্গে সঙ্গে ওই 10 জন ডাকাতের মনে চৈতন্য এসে গেল। ভাই, জীবনে একদিন আমরা সাধু সঙ্গ করেছি ভাই, তাহলে একদিন জীবনে সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, না জানি সারাটা জীবন ধরে যদি সাধু সঙ্গ করতাম, এর থেকে অমূল্য ধনে আমরা ধনী হতাম। নিতাই গৌর হরি বল। আজ থেকে তাহলে আর এই ডাকাতি নয়, আজ থেকে এই সাধুর সঙ্গে মিলে আমরাও আজ হতে এই দেহ মন প্রাণ গোবিন্দ চরণে সমর্পণ করব। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে একজন সাধু পরশমণির পরশ পেয়ে 10 জন ডাকাত তারাও সাধু হয়ে গেল। ঠিক এই কলিযুগেও আমার রায়ধনির পরশ পেয়ে ওই ব্রজের চোরা কানাই এবার সাধুতে পরিণত হয়েছে। নিতাই যাদের মনে আনন্দ ধরছে না, এবার ভাইকে দর্শনের জন্য আসছেন। কোথায়? সংবাদ পেয়েছে কোথায় আছে ভাই? নবদ্বীপে, তাই তো মা? এখন সেই গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে আসছে নবদ্বীপের উদ্দেশ্যে। এখন নবদ্বীপে যখন ছুটে আসলো মা, এমন সময় প্রভাতকালে নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দন আচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে প্রাতকালে আসছে গঙ্গা স্নান করবে বলে। বদনে গাইতে গাইতে আসছে, কি বলছে? ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম যে ভজ গৌরঙ্গ নবদ্বীপে এসে যেই না বদনে গৌর নামটা শুনতে পেল, ওই ভক্তের মুখে যেই গৌর নাম শুনেছে, ছুটে গিয়ে একেবারে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, জড়িয়ে ধরে বলে, এই যে শোনো, যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হরি হরি বল। জীবনে একবার রে। দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। একবার দিন গেলে গৌরঙ্গ যে বলে একবার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। আর সেই জয় গৌর হরি হরি বল। আমি হই তার রে। ভজ গৌরঙ্গ
শুনেছে মা বৈষ্ণবকে বক্ষ মাঝে জড়ায় ধরেছে। বৈষ্ণব, আচ্ছা তুমি কি বলতে পারবে তুমি এই নবদ্বীপেই থাকো? হ্যাঁ থাকো। আচ্ছা বলো না গো, তুমি যদি নবদ্বীপে থাকো তাহলে এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না কানাই বলেছে প্রভু চমকে উঠেছে। আচ্ছা ঠাকুর, এখানে তো কানাই বলে কেউ থাকে না। নবদ্বীপে প্রভুকে সবাই কি বলে? নদী আর নিমাই। কানাই বলছে চিনতে পারে মা? বলছে ঠাকুর, এখানে নবদ্বীপে কানাই নামে কেউ নেই। তুমি একটা কাজ করতে পারো না, যতদিন তোমার ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরে থাকতে পারো। নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য তার ঘরে এলেন। ওদিকে আমার গৌর হরি তিনি স্বপ্নাদেশে জানতে পারলেন নবদ্বীপে তার দাদা বলরামের আগমন হয়ে গেছে। প্রভু বিলম্ব না করে ভক্তগণকে সঙ্গে করে মনের আনন্দে আসলেন নন্দনাচার্যের ঘরে। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে, নন্দন, এই যে নন্দ, এদিকে সেদিকে। শুনলাম তোমার ঘরে নাকি একজন বৈষ্ণবের আগমন হয়েছে। হ্যাঁ ঠিক শুনেছি? বলছে ঠাকুর, কথাটা তুমি ঠিকই শুনেছ। তাহলে একটা কাজ করো নন্দ, আমি তোমার ঘরে প্রবেশ করছি, দেখবে কেউ যেন দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। বুঝেছে তো? কেউ যেন দরজা দিয়ে ভেতরে প্রবেশ না করে। নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়ে গৌর হরি ভেতরে প্রবেশ করেছে। প্রবেশ করে পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাদা, ও দাদা, দাদা। যেই না দাদা বলে ডেকেছে নিত্যানন্দ প্রভু আমার চমকে উঠলে। একি এমন ডাকতো আমার কানাই ছাড়া কেউ ডাকতে পারে না। তবে কি আমার কানাই ফিরে এসেছে? পেছন ঘুরে যেই না আমার গৌরহরিকে দেখতে পেলেন মা, যে রূপের বর্ণনা তিনি শুনে এসেছিলেন, দেখলেন হুবহু সেই রূপের মানুষই দাঁড়িয়ে আছে। একদম ঠিক সেই মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের বুঝতে বাকি রইল না, এই হলো আমার সেই বৃন্দাবনের ভাই কানাই। ছুটতে ছুটতে আসছে কানাই, ও কানাই। যেই না কানাই কানাই বলতে বলতে আসছে, গৌর হরি বলছে, ও দাদা, চুপ 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 চুপ। হ্যাঁ, আমাকে কানাই বলো না দাদা। কেন জানো? শোনো, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না, আমায় কেউ জানে না। আমি ব্রজের কানাই, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই, কেউ বলে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই, কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই, কেউ বলে না। এই যে ভাই, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, নাম শুধু তোমার একার পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। তোমারও হয়েছে দাদা। হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না। আমি সেই ব্রজের বলাই, কেউ চেনে না। আমি সেই হরি হরি ব্রজের বল। বলাই, কেউ চিনি না। আমি ব্রজের বলাই, কেউ চেনে না। আমি ব্রজের বলাই, কেউ চিনি না। আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ চেনে না। আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ চিনি না। আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ চেনে না। আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, সবাই বলে পাগলা নিতাই। ব্রজের বলাই, কেউ চেনে না। সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই, কেউ চিনি না। এখন যেই না বলছে ঠাকুর
তাহলে এবার আমাদের দুই ভাইয়েরই নামের পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, বলছে দাদা আর বিলম্ব নয়, ভক্তগণ বাইরে অপেক্ষা করছি, তোমাকে দর্শন করবে। গৌরহরি দাদা নিত্যানন্দ প্রভুর হাতটা ধরে যেই না ঘরের বাইরে পাটা রাখলো না, দেখলো নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি বলছে এই যে নন্দন, হ্যাঁ আমি তোমাকে কি বলেছিলাম, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারি, আর তুমি নিজে দরজায় কান পেতে সব শুনছো। বলে প্রভু তুমি আমাকে ভেতরে যেতে বারণ করেছো, কিন্তু কান পাততে তো বারণ করনি। হ্যাঁ, ইমা হরিনাম কৃষ্ণ নাম বড় মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হ্যাঁ, বলে প্রভু তুমি আমাকে ভেতরে যেতে বারণ করেছো, কিন্তু কান পাততে তো বারণ করনি, তাই তো আমি সব শুনে নিয়েছি। কি শুনেছ নন্দন? শুনবে প্রভু, শোনো শোনো। এই যে তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূত রাম। 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 কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া, কানাই বলাই নদিয়া এসেছে, হরে কানাই বলাই নদিয়াতে। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে। ব্রজের কানাই বলাই এবে হলো গৌরনিতা, ব্রজের কানাই বলাই এবে হলো গৌরনিতাই, ব্রজের কানাই বলি বলাই, এবে হলো গৌরনিতাই, ব্রজের কানাই বলি বলাই, এবে হলো গৌরনিতাই। ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, তারাই তো এসেছে। বলো বা এই যে নন্দ, তাহলে তোমার তো আর জানতে বাকি নেই, সবই জেনে ফেলেছো। তা তুমি যখন জেনে ফেলেছো, তাহলে এবার ভক্তগণকেও জানাতে হবে তো। এটাই হলো আমার সেই দাদা বলরাম। এখন দাদার হাতটা ধরে সঙ্গে সঙ্গে গৌরহরি ঘরের বাইরে এলো। শ্রীবাসকে ডেকে বলল, শ্রীবাস বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি শ্রীমদ্ ভাগবতে একটি দশম স্কন্ধের শ্লোক পাঠ করো। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে শ্রীবাস শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি তিনি পাঠ করতে আরম্ভ করলেন। বরহা পিরং নট বড় বপু কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজন্তিঞ্চমাল রন্ধান বেনুধর শোধা পুরায়ণ গোপবিন্দে বৃন্দারণ্যং শপদ রমণা প্রবেশ গীত। যেই না বলরামের রূপের কথা বর্ণন করতে লাগলো, সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর অঙ্গে বিকার হতে শুরু করল। কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো কানাই কানাই বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, ইনি হলো বৃন্দাবনের সেই ব্রজের বলরাম, কলিযুগে যিনি হলেন অবধূত শ্রী নিত্যানন্দ রাম। এবার এতদিন পরে আমার সচিমা জানতে পারলো নবদ্বীপে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। মা বিলম্ব না করে ছুটতে ছুটতে সেই নন্দন আচার্যের গৃহ অভিমুখে তিনি এসে দাঁড়ালে। ডেকে বলছে, নন্দন শুনলাম তোর ঘরে নাকি আমার বড় ছেলে বিশ্বরূপ এসেছে। বলছে মা, গৌরহরি ছুটে এসে বলছে, ও মা কথাটা তুমি ঠিকই শুনেছো, তবে আমার দাদার নাম আর বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। মানে যাই হোক, ওই আমার বিশ্বরূপ আর ওই হলো আমার নিত্যানন্দ। তাই আজ সেই নন্দনাচার্যের গৃহে সচিমা তার কোল আলো করে বসলেন, আর তার এক কোণে বসলো পুত্র গৌর, আর এক কোণে বসলো তারই পুত্র নিতাই। আর সেই নন্দনাচার্যের ঘর আলো করে, সেই নন্দনাচার্যের ঘরে কলিযুগে সর্বপ্রথম ভক্তগণ সচি মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইকে দর্শন করল। তাহলে বোঝা গেল তো মায়েরা,
এই কলিযুগে কালে নিতাই গৌড়ের মিলন কোথায় হয়েছিল? সর্বপ্রথম শ্রীধাম নবদ্বীপে নন্দনাচার্যের ঘরে শচী মায়ের কোলে সর্বপ্রথম কলিযুগে এই নিতাই গৌড় দুই ভাইয়ের মিলন হয়েছিল। তাই আসো, এটাও আজকে আমাদের সেই শ্রীধাম নবদ্বীপ ধাম। আর এই শ্রীধাম নবদ্বীপ মাঝে শচী মায়ের কোলে আজ আমরা নিতাই গৌড় দুই ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা বিশ্রাম করব। জয় রাধে, জয় রাধে। তা আসো সবাই মিলে দুটি বাহু তুলে বলবো, শচী মায়ের কোলে গৌড় নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌড় নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও বধূ জানা রূপে জগৎ করেছে আলো। হরি হরি দানা দুটি জানুত করেছে আলো। দেখো দেখো দুহ রূপে জগৎ করেছে আলো। দানা দুটি জানুত করেছে আলো। শচী মায়ের কোলে গৌড় নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌড় নিতাই সেজেছে ভালো। শচী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। জয় রাধে। তাই শচী মায়ের কোলে তার দুই পুত্র গৌড় নিতাই মিলন হলো। আজকের মতো আমরা লীলা এখানে বিশ্রাম রাখলাম। জয় রাধে। অনেকক্ষণ বসিয়ে রেখেছি মা, তোমরা অনেকেই আছো এখনো প্রসাদ পাওনি। অবশ্যই প্রসাদ পেয়ে তারপর আমরা যে যার ঘরে আবার ফিরব। জয় রাধে। আর বল জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধা মাধব। আজকের নেতাইনগর প্রিয়জন ক্যাটারিং এবং আমরা কয়েকজনের পরিচালনায় এই মহতী হরিবাসর, এই মহতী হরিবাসরে সুধাকণ্ঠী কীর্তনিয়া শ্রীমতী সুপর্ণা গোস্বামী মহাশয়ার কীর্তন গানে মুগ্ধ হয়ে হাকুল্লা গ্রাম নিবাসী মাননীয় রবীন্দ্রনাথ মণ্ডল 100টি টাকা এবং সোয়াদিঘি গ্রাম নিবাসী বিমলা মাইতির পুত্র গোপাল মাইতি মহাশয় বাড়ি সোয়াদিঘি 50টি টাকা এবং খণ্ডখোলা গ্রাম নিবাসী শ্রীমতী চম্পা ভৌমিক 30টি টাকা ও গোবিন্দপুর গ্রাম নিবাসী লক্ষ্মীবালা জানা 100টি টাকা এবং রামচন্দ্রপুর গ্রাম নিবাসী স্বর্গীয় মুকুন্দ পট্টনায়ক মহাশয়ের পুত্র মাননীয় বিশ্বজিৎ পট্টনায়ক 100টি টাকা কৃষ্ণ সেবার উদ্দেশ্যে প্রদান করছেন। আশা করি আপনারা সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। নিতাই গৌর প্রমানন্দে হরি বল।